আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর মেহরবানিতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করে কিভাবে শেষ করে দিবেন, জালেম শত্রুকে কিভাবে খতম করে দিবেন, এই বিষয়ে একটি অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল একটি আমলে হাজির হয়েছি। আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, আর না বুঝেই শত শত আমল করলে জীবনেও কাজ হবে না। যারা সূরা ইয়াসিন পড়তে পারেন তারাও করতে পারবেন। যদি সূরা ইয়াসিন পড়তে না পারেন তাহলে কোনো হাফেজের সাহায্য নিয়ে, কোনো আলেমের সাহায্য নিয়ে ইনশাআল্লাহ আপনি আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। এটি এতটাই কার্যকরী যে এই আমলের উপর ভরসা করে তাওয়াক্কুল করতে হবে আপনাকে, কারণ পবিত্র কোরআনের একটি আমল সূরা ইয়াসিনের একটি আমল। সূরা ইয়াসিনের আমল দুনিয়ার সকল আমল ব্যর্থ হলে ইনশাআল্লাহ এই আমলটি ব্যর্থ হবে না। এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল কোরআনের পবিত্র সূরা ইয়াসিন, যেটাকে পবিত্র কোরআনের কলিজা বলা হয়। এটা এতটাই গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ সূরা যে সূরার মুয়াক্কেল। এই আমলটি করার সাথে সাথে ইনশাআল্লাহ আপনাকে অবশ্যই রেজাল্ট দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এটি একদিনের আমল, একদিনের মধ্যেই আপনি আমলটি শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমলটি কি করার পূর্বে অবশ্যই আমার থেকে অনুমতি নিতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে অনুমতি দিব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক দিবে, কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দেবে ইনশাআল্লাহ। আমি সেই সমস্ত ভাইদেরকে একদম কাজ করে আমি আমার মন থেকে অনুমতি দিয়ে দিব। অবশ্যই আমার আমলটি যদি ভালো লাগে তাকে মানুষের কাছে পৌঁছে দিবেন যারা শত্রু দ্বারা আক্রান্ত, এবং আপনি নাও জানতে পারেন। যদি ফেসবুক, ইউটিউব, বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা বেশি আমলটি শেয়ার করে দিবেন। এতে আপনার শত্রু যদি অন্য মানুষ যদি আপনার মতো শত্রুতার শিকার হয়ে থাকে সেও পরিক্রম পাবে, এবং আপনি আমলের একটি বরকত ফয়জিয়াত লাভ করবেন, এবং এতে আপনার আরও অনেক বেশি পাওয়ার বেড়ে যাবে, আধ্যাত্মিক শক্তি বেড়ে যাবে। মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার একটা রোহানিয়াত ফয়জিয়াত বরকত আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। তো আমলটি শেয়ার করার পূর্বে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা না বললে না। বর্তমান সময়ে আপনারা দেখতে পাবেন ফেসবুক, ইউটিউবের মধ্যে হাজার বন্ড কবিরা চ্যানেল খুলে, ফেস খুলে মানুষকে ধোঁকা দিচ্ছে। তাদের দেখলে এবং কথা শুনলে মনে হবে তারা অনেক বড় কবিরাজ, মোল্লা, হুজুর, তান্ত্রিক ইত্যাদি, কিন্তু তারা আসলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে ব্লক দিচ্ছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। আল্লাহর ওয়াস্তে আমি একটা কথা বলি, পবিত্র কোরআনের আমলগুলো আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে করুন। কোনো ভণ্ড কবিরাজ মোল্লার কাছে যেতে হবে না, আমার কাছে আসতে হবে না ইনশাআল্লাহ। আপনি যদি নিজে করেন তাহলে অবশ্যই কামিয়াবি হবেন। তো আমলের ব্যাপারে আসা যাক। আমলটি কীভাবে করবেন না করবেন, আপনাকে আমলটি করার জন্য আপনাকে অবশ্যই একটি নতুন ইট নিতে হবে। নতুন ধরুন এটা একটা নতুন ইট, এরকম একটা ইট নিতে হবে। আপনি কি করবেন, ইটটা নিয়ে কোনো নদীর ধারে কিনারায় চলে যাবেন। নদীর স্থানে পশ্চিম দিকে মুখ হয়ে বসবেন। নদীর কিনারায় পশ্চিম দিকে মুখ হওয়ার পর আপনি কি করবেন, সূরা ইয়াসিন পাঠ শুরু করবেন। প্রথমে একবার বিসমিল্লাহ পড়বেন, তারপরে আপনি কি করবেন, বিসমিল্লাহ পড়ার দরকার নেই। প্রতিবার সূরা ইয়াসিন পড়া আপনাকে টানা 41 বার 5 মিনিট করে পড়লে আপনাকে সেই সময় নিয়ে ধৈর্য নিয়ে পড়তে হবে। প্রতিবার 41 বার সূরা ইয়াসিন পড়তে হবে। প্রতিবার শেষ হওয়ার পর আপনি শত্রুকে খতম করার উদ্দেশ্যে, আচ্ছা, এই আমলটি অবশ্যই আপনাকে একজন ছেলে হয়ে করতে হবে। আপনাকে কোনো ধরনের মেয়েরা আমলটি করতে পারবে না, সেটা আপনাকে জানতে হবে। এটা যে কোনো দিন, যে কোনো সময় ইনশাআল্লাহ করতে পারবেন। নির্দিষ্ট কোনো বার তারিখের কোনো সময় নেই, তবে আপনাকে নির্জন স্থানে করতে হবে এবং একাকে করতে পারলে আরও ভালো। একটা নতুন ইট নেবেন, সেই ইটের মধ্যে প্রতিবার সূরা ইয়াসিন পড়া শেষ করার পর আপনি কি করবেন, একটা শক্তভাবে একটা কাঁচি অথবা ছুরি অথবা লোহার ফেরাক দিয়ে এভাবে একটা দাগ টানবেন আপনি ইটের উপরে। আপনার শত্রুকে ধ্বংস করার নিয়তে, শত্রুর নাম নিয়ে ধ্বংস হওয়ার নিয়ত করে বলবো যে অমুক শত্রু, হে আল্লাহ তুমি অমুক শত্রুকে ধ্বংস করে, তাভাবে একটা দাগ টানবেন ইটের উপরে। আবার আরেকবার সূরা ইয়াসিন পড়বেন, আবার আরেকটা শেষ করার পর আবার একটা শত্রুর নাম কল্পনা করে, শত্রু ধ্বংস হওয়ার নিয়ত করে আবার আরেকটা দাগ করবেন। এভাবে 41 বার পাঠ করার পর 41টা দাগ টানবেন। দাগ টানার পর সেই ইটের উপর সামনে আপনি কি করবেন, জানাজার নামাজ পড়বেন।
এখন আপনাকে সম্পূর্ণ জানাজার নামাজটা জানতে হবে। কিবলামুখী হয়ে আপনি শত্রুকে খতম করার উদ্দেশ্যে তাকে আপনি মনে করবেন আপনার শত্রুকে শেষ করে ফেলতেছেন, ধ্বংস করে ফেলতেছেন, সারা জীবনের জন্য কবর করে ফেলতেছেন, কবর দিয়ে ফেলতেছেন। জানাজার নামাজে আপনি অবশ্যই নামাজ শেষ করার পর ইটটা সামনে নিয়ে নামাজ শেষ করার পর আপনি একটা মোনাজাত করবেন, হে আল্লাহ, আপনি আমার এই শত্রুকে ধ্বংস করে দাও। আমি যেভাবে এই ইটের উপর জানাজা পাঠ করলাম, যেন আমি আপনার শত্রুর উপর জানাজা পাঠ করলাম, আল্লাহ তুমি তাকে সেই ব্যবস্থা করে দাও। বলার পর আপনি কী করবেন, সেই ইটটা আপনি সেই নদীর মধ্যে ফেলে দিবেন। তারপরে আপনি পিছনে না তাকিয়ে আপনার বাসার মধ্যে চলে আসবেন। ইনশাআল্লাহ আমি যেভাবে বলেছি সেইভাবে যদি আপনি এই কাজটি করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিলাম আপনার দুনিয়ার সকল আমল ফেল হলো। ইনশাআল্লাহ আপনার এই শত্রু ধ্বংসের আমলটি কখনো ফেল হবে না, কখনো ফেল হওয়ার যোগ্য নয়। এটি এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল, অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল আমল। ইনশাআল্লাহ আপনি ভালো লাগলে আমলটি করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমি আপনাদের জন্য সামনে আরও আমল নিতে পারি। অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে এ ধরনের গুপ্ত রহস্যময় আমলগুলো যখন আপনার কাছে নিয়ে আসবো ভিডিও আকারের সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন যাতে চলে যায়, সেই জন্য। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।